আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অনুগ্রহ, ব্লেসিং, যে আমাদের পারিবারিক ব্যবস্থাপনাকে তিনি আমাদের শান্তি এবং প্রশান্তির জায়গা তৈরি করেছেন। তিনি বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। It is again a sign, an indication of the greatness of the magnanimity of Allah subhanahu wa ta'ala. আল্লাহর বিশালত্ব এবং তার মহত্বের অন্যতম প্রধান একটি প্রকাশ হচ্ছে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন এবং তোমাদের এই বন্ধনের মাধ্যমে তোমাদের পারিবারিক এনভায়রনমেন্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তির স্থান হিসেবে তৈরি করেছেন। অতএব পরিবার এবং পারিবারিক ব্যবস্থাপনা এটা আমাদের প্রশান্তি। উই ডোন্ট টক নেসেসারিলি অ্যাবাউট ফিজিক্যাল প্রশান্তি। আমরা ফিজিক্যাল প্রশান্তির কথা বলছি না। উই আর মাচ মোর ফোকাসড অন স্পিরিচুয়াল সাইকোলজিক্যাল প্রশান্তি অথবা সাইকোলজিক্যাল ফিজিক্যাল সলেইস, ট্রাঙ্কুইলিটি, মানসিক অথবা আধ্যাত্মিক প্রশান্তির কথা বলছি, স্পিরিচুয়াল প্রশান্তির কথা বলছি। এইটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশালতম অনুগ্রহ। এখন আপনি এই পারিবারিক এনভায়রনমেন্টের গুরুত্ব কতটুকু, এটা শুধুমাত্র তখনই আমরা বুঝতে পারবো যার কোনো পরিবার নাই তাকে যদি জিজ্ঞেস করি, যার থাকার কোনো জায়গা নাই, কোনো বাসা বাড়ি নাই, তাকে জিজ্ঞেস করলেও বলতে পারবে যে এই ছাদের নিচে একটা নিজস্ব ছাদ থাকা, সেই ছাদের নিচে থাকা এটা কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন ব্যক্তি আসলেন এবং তার অসহায়ত্বের কথা বললেন। রাসূলুল্লাহ বললেন, তোমার কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজের একটা বাসা আছে। ওকে, ভালো। তোমার তারপরে আর কি আছে? বলে, হ্যাঁ, চলার মতো একটা বাহন আছে, অর্থাৎ উট বা ঘোড়া এরকম কোনো কিছু আছে। 3 নম্বরে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার তো একজন সতীসাধ্যী দিনদার স্ত্রী আছে। দিনদার সতীসাধ্যী কি আছে? স্ত্রী আছে। রাসূলুল্লাহ বলেন, ফাইজান আনতা মালিকুন, তুমি তো তাহলে সম্রাট। তুমি কি তাইলে সম্রাট? ইউ আর অ্যান এম্পারার, ইউ আর এ কিং। তুমি তো রাজা। তুমি কিসের অভিযোগ নিয়ে এসছো অথবা কিসের অভাবের কথা বলছো? তুমি you are a great king. Arba'atum min as-sa'adah. In another authentic narration, the Prophet sallallahu alaihi wasallam said, 4টে জিনিস হচ্ছে মানুষ যে সৌভাগ্যবান, এটার প্রমাণ হচ্ছে 4টে জিনিস। তার মধ্যে 1 নম্বর জিনিসটা আল মারআতু সালিহা, he does have a pious wife. তার একজন দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভালোবাসে এরকম একজন স্ত্রী আছে। 2 নম্বর হচ্ছে এই ব্যক্তির কি আছে? তার নিজের একটা থাকার জায়গা আছে, তার একটা পারিবারিক একটা এনভায়রনমেন্ট আছে, তার বাসা থাকার একটু মাথা গোজার একটা জায়গা আছে। আর 3 নাম্বার হচ্ছে সেই ব্যক্তির তাকে বহন করে নিয়ে যায় এমন কিছু আছে। আধুনিক যুগে হয়তো বা আপনি বলতে পারেন এইগুলো আপনাদের সাউন্ড সিস্টেমকে চেঞ্জ করতে হবে। এই সাউন্ড সিস্টেম এটা আরো শক্তিশালী সাউন্ড সিস্টেম, আমি দূরে রাখলেও যাতে আওয়াজ হয়, এটা সাউন্ডটা টেনে নিয়ে যায়, তো গলাকে আরো ইয়ে করে দেয়, প্রেশার তৈরি করে। যেটা অফ দ্য রেকর্ড, এটা আপনারা যারা নিছেন তারা এটা কেটে দেবেন। তো যেটা বলছিলাম যে তা হলো 3 নম্বরে হচ্ছে ওই ব্যক্তির তার নিজের একটা বাহন আছে, একটা ট্রান্সপোর্ট, একটা ভেহিকল আছে। আধুনিক যুগের ভেহিকল, সেই যুগের ভেহিকল, বিভিন্ন যুগের ভেহিকল, এরকম একটা ভেহিকল আছে, ট্রান্সপোর্ট আছে, যে ট্রান্সপোর্টটা তিনি ব্যবহার করেন তার নিজের জন্য। আর 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তির কাজে সহযোগিতা করে এমন লোক তার আছে, কাজে সহযোগিতা করে এমন লোক তার আছে। রাসূলুল্লাহ বললেন, আরবাউন মিনাস সাআদা, these 4 are the indicators. This man is really lucky, fortunate. এই ব্যক্তি সত্যিকার অর্থে একজন সৌভাগ্যবান মানুষ, এটা তার একটা প্রমাণ। তো আশা করছি আমরা এই জায়গা থেকে যেটা বুঝতে পারি যে আমাদের একটা নিজস্ব একটা অঙ্গন আছে যেখানে আমরা থাকতে পারি, মাথা গোজার ঠাঁই আছে। এগুলো সব কিছুই আমাদের সৌভাগ্যের প্রতীক হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আবার বিপরীতে এগুলোর ব্যাপারে তিনি এই সতর্কতাও বলেছেন যে কোনো একজন ব্যক্তির বাসা বাড়ি অথবা কোনো একজন ব্যক্তির ওয়াইফ অথবা তার বাড়ি গাড়ি ইত্যকার জিনিস তাকে ধ্বংস করে দিতে পারে। এগুলো তার মধ্যে যদি অহংকার তৈরি করে অথবা এগুলো যদি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে এগুলো মানুষের ধ্বংসের কারণ হতে পারে। দ্যাট ইজ এ ডিফারেন্ট সাইড অফ দ্য স্টোরি, এ ডিফারেন্ট কয়েন, দ্য ফ্লিপ সাইড অফ দ্য কয়েন। আমরা সেই সাইডের কথা এখানে আলোচনা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরগুলোতে আমাদের কল্যাণ, একটা পারিবারিক জীবনের মধ্যে আমাদের কল্যাণ, সেই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটার কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় তিনি বলেছেন যে সকল লোকদের ঘর নাই অথবা তাদের ঘর থেকে, তাদের বাড়ি থেকে, তাদের নিজের এলাকা থেকে, তাদের দেশ থেকে তারা বহিষ্কৃত, আস্ক দেম, তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখুন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মাদারল্যান্ড,
What is the value of fatherland? What is the value of the native society? What is the value of his home? যে তার বাসা থেকে বহিষ্কৃত হয়েছে তাকে একবার জিজ্ঞেস করে দেখুন বাসার গুরুত্ব কি। যে বিদেশে থাকে তাকে একবার জিজ্ঞেস করে দেখুন তার পরিবারকে কতটা সে ফিল করে। আমি বুঝতে পারবো না, প্রতিদিন আমি হয়তো বাসায় ফিরে যাই, আমি বুঝতে পারবো না যে আমার সন্তান অথবা স্ত্রী অথবা বাবা মা অথবা আমার স্বামী অথবা আমার পরিবার পরিজন আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, বিকজ আমি তাদের থেকে কখনোই দূরে সরে যাইনি। আপনি এক সপ্তাহ দূরে সরে দেখেন, যেই ব্যক্তি ঘর থেকে রাগ করে বের হয়ে গিয়েছে 2 দিন পরে সে ঘরে আসার জন্য কান্না করে না? ঘরে আসার জন্য কান্না করে, চিৎকার করে বলে আমি ঘরে ফিরে যেতে চাই। যেই ঘর থেকে সে কান্না করে বের হয়েছিল ওই ঘরে ফিরে আসার জন্য সে কান্না করে, কারণ এই ঘরটাই তার প্রশান্তির জায়গা। এখানে তাকে বারবার ফিরে আসতে হয়। শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেখেছেন, তিনি বলেছেন, আমরা বলিনি। তিনি নিজে বলেছেন যে জাআলা মিন বুয়ুতিকুম সাকানা, তিনি তোমাদের বাড়ি ঘরগুলোকে তোমাদের প্রশান্তির কারণ বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে এই ঘরের মধ্যেই থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। লুকিং এট দ্য সিস্টার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইড, নারীদেরকে লক্ষ্য করে তিনি বললেন তোমরা তোমাদের ঘরগুলোতে বেশি বেশি থাকো, জাহিলি যুগের নারীদের মতো যখন তখন তোমরা ঘর থেকে বের হয়ে যেও না। পুরুষদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন উকবা বিন আমির রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, কিভাবে মুক্তি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ওয়ালিয়াসাকা বাইতুক, যত বেশি সম্ভব সময় বাসায় কাটাও, যত বেশি সম্ভব বেশি সময় বাসায় কাটাও। এটা হলে তুমিও মুক্তি পাবে, তোমার পরিবার পরিজন মুক্তি পাবে। বাসা থেকে যতই বের হবে ততই তোমার মুক্তির পথগুলো সংকীর্ণ হয়ে যাবে, ততই তোমার মুক্তির পথগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, থ্রেটের মুখে পড়ে যাবে। বাসায় বেশি বেশি থাকো, বেশি বেশি বাসায় তুমি সময় কাটাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে লোকেরা তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মনে রাখবে জাহান্নাম এর জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর হবে। যখন এই আয়াতটি একজন মা যখন তেলাওয়াত করছিলেন, এই আয়াতটি তার পাশে থাকা তার ছোট ছেলে চিৎকার করে উঠলো, বলল কেন তুমি চিৎকার করছো? সে বলল মা আমি তো দেখেছি যখন তুমি রান্না করো তখন তুমি ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরাগুলোকে আগে দাও, ছোট্ট লাকড়ির টুকরাগুলোকে তুমি আগে দাও। আমি ভয় পাচ্ছি মা, জাহান্নাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটদেরকে দিয়েই জ্বালানো শুরু করবেন নাকি? ছোটদেরকে তো আগুন দিয়ে, তুমি তো আগুন জ্বালানোর সময় লাকড়ি ছোট ছোট গুলো দাও, জাহান্নাম কি আল্লাহ ছোটদেরকে দিয়ে জ্বালানো শুরু করবেন? আমি ভয় পাচ্ছি মা। একটা বালকের মাঝে, ছোট্ট একটা শিশুর মাঝে যদি অনুভূতি তৈরি হতে পারে, তাহলে আমাদের মাঝে কেমন অনুভূতি তৈরি হওয়া দরকার? জাহান্নামকে ভয় পাওয়া, জাহান্নাম থেকে মুক্তির জন্য চেষ্টা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের পরিবার পরিজনগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দায়িত্ব সবচেয়ে বেশি বর্তায় ঘরের যারা কর্তা আছেন তাদের। আপনি যারা আছেন কর্তা কর্ত্রী যারা আছেন, নারী পুরুষ যারা লিডারশিপে আছেন, মা বাবা দাদা দাদি, তাদের কথা বলছি, তাদের উপর এই দায়িত্বটা বেশি বেশি বর্তায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারদাহু আহাফিজা আম দাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দায়িত্বশীলকে প্রশ্ন করবেন, যার দায়িত্ব তোমাকে দেয়া হয়েছিল সেই দায়িত্ব কি তুমি ঠিকমতো পালন করেছো নাকি তা তুমি ঠিকমতো পালন করোনি? বাবা হিসেবে আমরা সব প্রশ্নের মুখোমুখি হব, মা হিসেবে আপনারা প্রশ্নের মুখোমুখি হবেন। যাদের দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা আপনারা কতটুকু পালন করেছেন। সেই জন্য আমাদের বাড়িঘরগুলোকে আমরা এমন ভাবে নির্মাণ করতে হবে যাতে বাড়িগুলো আমাদের নিজেদেরকে যেমনি ভাবে রক্ষা করে, অর্থাৎ আমরা বাড়িতে ফিরে যাই নিজের শরীরকে রক্ষা করার জন্য, তেমনি ভাবে আমরা বাড়িতে ফিরে যাব আমাদের আত্মাগুলোকে রক্ষা করার জন্য। বাড়িতে যেমনি ভাবে আপনি ফিরে যান ঘুমানোর জন্য, কারণ আগামীকাল আপনাকে কাজ করতে হবে, তেমনি ভাবে বাড়ি ঘরগুলোতে ফিরে যেতে হবে ইবাদতের জন্য, যাতে আগামীকাল ইবাদতের জন্য আমরা শক্তি খুঁজে পাই। প্রিয় ভাইয়েরা বোনেরা, মনে রাখবেন
ইবাদতের জন্য শক্তি শুধুমাত্র ঘুমালেই আসে না, ইবাদতের শুধু কাজের জন্য ঘুমালেই শুধুমাত্র শক্তি আসে না, কাজের শক্তি আসে ইবাদতের জন্য। সালফে সালেহিনদেরকে প্রশ্ন করা হতো, দিনভর কাজ করেন, রাতে আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেন কেন? তখন তারা বলতেন, আগামীকাল যে আমি কাজ করব, ওই কাজের শক্তি আমি রাতে ইবাদতের মাধ্যমে তৈরি করে নেই। রাতের ইবাদত শক্তি যোগায়, এটা সালাফদের জীবনের দিকে তাকালে দেখবেন। সালফে সালেহিন তারা তাদের রাতের ইবাদতের মাধ্যমে পরের দিনের কাজের শক্তি গ্রহণ করতেন। আমরা রাতে ঘুমাই পরের দিনের কাজের শক্তি নেওয়ার জন্য। হোয়াট an unfortune, what a misfortune, কি দুর্ভাগ্য! কিভাবে আমরা দিনকে গ্রহণ করেছি, আর সালাফরা তারা কিভাবে দিনকে গ্রহণ করেছেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে 5টি বিষয় তিনি আমাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছেন। প্রথম প্রতিজ্ঞা তিনি নিয়েছেন যে মান ফাআলা মিনহুন্না কানা দামিনান আলা আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মান আদা মারিদান, কেউ এই জিনিসগুলো যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি নিয়ে নেন। এই 5টি কাজ যদি কেউ করে, প্রথমত হচ্ছে কি, মান আদা মারিদান, কেউ যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যায়, তার সেবা শুশ্রূষা করে, ফিরে আসা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতেই থাকে। যদি আপনি কাউকে দেখতে যান, রোগাক্রান্ত কোনো ব্যক্তিকে, আও খারাজা মা জানাজাতেন, কেউ যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে। 3 নম্বরে আও খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, কোন একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করার জন্য বের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জিম্মাদারি নেন দুনিয়া এবং আখিরাতে, এবং তার পরিবারের জিম্মাদারি নেন কে? আল্লাহ। আপনি কোন রোগীকে দেখতে যাবেন, এর মধ্যে আপনার পরিবারের কোনো ক্ষতি হবে না, গ্যারান্টি ইজ গিভেন বাই আল্লাহ এন্ড হিজ প্রফেট, এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। 2 নম্বর হচ্ছে আপনি জানাজায় অংশগ্রহণ করেছেন, meanwhile in the meantime no harm will be done to your family members, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি ফেরেশতাদেরকে দিয়ে আপনার পরিবার পরিজনকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন, প্রতিরক্ষা তাদেরকে প্রদান করবেন। 3 নম্বর হচ্ছে কোন একজন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়। 4 নম্বর হচ্ছে আও দাখালা আলা ইমামিন ইউরিদু বিযালিকা তা'যীযুহু ওয়া তাওকীরুহু, সে কোন আল্লাহওয়ালা দিনদার স্কলার আলেম কোন নেতা এর কাছে গেল, তার কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তাকে সম্মান করা, তার কাছ থেকে দ্বীনের কিছু অংশ শেখা, এই যে দ্বীনি জ্ঞান অর্জন করা। এখন যে আপনারা এখানে এসেছেন, আপনি হয়তোবা মনে করতে পারেন যে টাইম ইজ ইল ইনভেস্টেড অর ইল স্পেন্ট, এই সময়টি বেহুদা খরচ হইল, আমি অন্য কাজ করলে বহু টাকা পয়সা ইনকাম করতে পারতাম। লুক এট দ্য গ্যারান্টি গিভেন বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটা অর্জন করতেন বা উপার্জন করতে পারতেন, হতে পারে সেটা আপনার কোনো কাজে লাগতো না, কিন্তু এতটুকুর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপার্জন করে আপনি যা করতে পারতেন তার চেয়ে অনেক অনেক বেশি কল্যাণ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করে দিলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সর্বশেষ হচ্ছে, যেই ব্যক্তি তার বাসায় আও কাআদা ফি বাইতিহি ফায়াসলিমুন নাসু মিনহু ওয়া ইউসলিম, অথবা যেই ব্যক্তি তার বাসায় ঘর থেকে বের হয় না, এই কারণে ঘর থেকে বের হলে সে নিজেও ইসলাম থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা মানুষের কোনো ক্ষতি করার সম্ভাবনা আছে। ঘর থেকে বের হলে কি হবে? মানুষের কোনো ক্ষতি করতে পারে, অথবা মানুষ তার ক্ষতি করতে পারে। এই 2 কারণে সে ঘর থেকে বের হয় না, ঘরের মধ্যে থাকে। আমরা নতুন এক ফিলোসফি পাচ্ছি, নতুন একটা দর্শন পাচ্ছি। অন্য জায়গায় আমরা দর্শন খুঁজি পাই, ঘর থেকে যতই বের হবে, যত দূরে যাবে ততই তোমার কল্যাণ হবে। কিন্তু রাসূল একটা ডিফারেন্ট ফিলোসফি তিনি দিয়েছেন। সেই ফিলোসফিটা হলো, তুমি যত বেশি ঘরে থাকবে তত তোমার কল্যাণ হবে, তত আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিম্মাদারি নিয়ে যাবেন, যাতে তোমার কোনো ক্ষতি অথবা অকল্যাণ তৈরি না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামাতুর রাজুলি মিনাল ফিতনাতি আন ইয়ালজিমা বাইতাহু, একজন ব্যক্তি যদি ফিতনা থেকে বাঁচতে চায় তাহলে সে যাতে তার বাসা বাড়িতে বেশি বেশি থাকে, বাসা বাড়িতে বেশি বেশি থাকে, যদি ফিতনা থেকে বাঁচতে চায়। এখন তো আমাদের বোনদেরও ইদানিং তাদেরও ট্রেন্ড হলো, এই ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছি, ঘরটা আমার জন্য জেলখানা, এটা আমার জন্য একটা কি প্রিজন সেলের মতো মনে হচ্ছে। তিনি বুঝেনি না এই ঘরটা হচ্ছে তার জান্নাত, এই ঘরটা তার কি জান্নাত। যে যত বেশি ঘরে থাকতে পারে সে তত বেশি জান্নাতের কাছাকাছি পৌঁছে গেল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য। তিনি বলেছেন, সালামাতুর রাজুলি মিনাল ফিতনা
আইয়ালজিমা বাইতাহু, একজন ব্যক্তি ফিতনা থেকে বাঁচার জন্য তার যা করণীয় তা হচ্ছে বাসায় বেশি বেশি থাকা। উকবা বিন আমের প্রশ্ন করলেন, না আমি মুক্তি পাবো কিভাবে, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, জান্নাতের গ্যারান্টি পেতে চাই। রাসূল তিনটি কথা বললেন, তোমার মুখটাকে তুমি সংযত রাখবে, জিহ্বার ব্যবহার কম করবে, তোমার বাসা বাড়িতে বেশি বেশি থাকবে, তোমার অতীতের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে কান্না করবে। তিনটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি নিশ্চিত থেকো যে তুমি মুক্তি পাবেই পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহ্বাটাকে কন্ট্রোল ইওর টাং, তোমার জিহ্বাটাকে তুমি কি করো, তোমার জিহ্বাটাকে তুমি এটাকে তুমি কন্ট্রোল করো। পৃথিবীতে যেটার মুভমেন্ট যত বেশি তার মাধ্যমে তত বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। জিহ্বাটা কি পরিমাণ মুভ করে, এটা সারাদিন মুভ করতেই থাকে, যত কম এটাকে মুভ করা যায় ততই কল্যাণ, যত বেশি মুভমেন্ট এটার তত বেশি অকল্যাণ হওয়ার সম্ভাবনা আছে। এই পৃথিবীর যত অশান্তি, সব অশান্তির মূল হেডকোয়ার্টারের নাম হলো জিহ্বা, টাং। ওটা হলো হেডকোয়ার্টার, পাওয়ার হাউস, ওইখান থেকে সব খারাপ জিনিস তৈরি হয়। সেটাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই জন্যে 4 নম্বর এখানে যে পয়েন্ট তা হলো যে অধিকাংশ লোকরাই তারা সাধারণত বাসায় তাদের বেশি সময় কাটায়। সাধারণত আমি আজকে এক জায়গায় লম্বা একটা আলোচনা ছিল, হোপফুলি আপনারা সেটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অন্য জায়গায় এটা বেশি বেশি আলোচনা করা দরকার। হাউ টু ম্যানেজ ইউর ফাইন্যান্সিয়াল স্টেটাস, আপনার অর্থ কিভাবে আপনি ম্যানেজ করবেন, হাউ টু আর্ন, হাউ টু স্পেন্ড, এবং আরো উত্তকার বহু বহু জিনিস। অর্থের অর্থ কি আসলে, অর্থের অর্থ কি, আমি এটা আজকে আলোচনা করেছিলাম অনেক লম্বা ডিটেইল। ইট ওয়াজ এ লেকচার ফর 1.5 hour মোস্ট প্রবাবলি। সেটা অনেক সময় আপনারা হয়তো পেয়ে যাবেন ইফ ইউ আর ট্যাগড এন্ড কানেক্টেড উইথ মি ইনশাআল্লাহ থ্রু সোশ্যাল মিডিয়া। যে কথা বলছিলাম যে লোকেরা তারা কিন্তু পরিবারেই তারা অধিকাংশ সময় কাটায়, সেজন্য পারিবারিক ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি পরিবারে কখন যাচ্ছেন, কখন বের হবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে ইত্তকার কি করবেন, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেজন্য পরিবারটাকে আমাদের নির্মাণের জন্য বোঝা দরকার, আমাদের পরিবারকে নির্মাণের জন্য গুরুত্ব দেওয়া দরকার। পরিবারটাকে কিভাবে আমরা সংশোধন করব। পরিবারগুলো প্রায় ড্যামেজড হয়ে যাচ্ছে, পরিবারগুলো প্রায় ড্যামেজড হয়ে যাচ্ছে। এই পরিবারগুলোকে নির্মাণ, পুনর্নির্মাণ, রিপেয়ার এন্ড রিপেয়ার, শুধু পেয়ারিংই নয়, রিপেয়ারিং, কনস্ট্রাকশন নয়, রিকনস্ট্রাকশন, প্রয়োজনে ডিকনস্ট্রাকশন, এটাকে মিসমার করে দিয়ে আবার তৈরি করতে হবে প্রয়োজনে। ডিকনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, কনস্ট্রাকশন কিভাবে করব, তার ফিলোসফি কি, তার প্রিন্সিপাল কি, তার মেথোডোলজি কি, তার পদ্ধতি কি, তার মূলনীতি কি, এগুলো আমাদের জানা দরকার। কমপক্ষে অনেকগুলো মূলনীতি আছে, আমি কয়েকটি মূলনীতি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত যে মূলনীতিটি বলতে চাই, আপনি তো পরিবার প্রথমেই গঠন করবেন, পারিবারিক জীবন গঠন করবেন। এখানে মেনি পিপল আর দেয়ার, বিশেষ করে আমি সিস্টার এবং ব্রাদারদের কথা বলছি, অধিকাংশ বিয়ে করেছেন। আপনার বিয়ে নিয়ে আমার কোনো টেনশন নাই, বিয়ে তো অলরেডি ডান, দ্বিতীয়বার তো আর করবেন না, নাকি কেউ করবেন নাকি? এটা বললে আবার অনেকের মুখে একটু হাসি ফুটে উঠে, বিশেষ করে পুরুষদের, যে যাক যদি একটা চান্স পাইতাম। যাই হোক, চান্স এর এখন আশা করে লাভ নেই, সেটা অন্য কোনো সময় সেটা নিয়ে আলোচনা হবে। যে আমি বলছিলাম যে আমরা 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 কিন্তু বিয়ের ব্যাপারে আমরা কি ফিলোসফি ধারণ করতে হবে আমাদের, আপনাদের এই জন্য আপনাদের জন্য বলছি। কখনো কখনো এমন হয় আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে দেব, ছেলে হোক মেয়ে হোক, বিয়ে দেব, বিয়ে করাবো, ভালো করে খেয়াল করবেন, বিয়ে করাবো অথবা বিয়ে দেব। এই ক্ষেত্রে আমাদের কাছে যদি এমন একজনের প্রস্তাব আসে যার দিনদারি, তার তাকওয়া, তার নৈতিকতা, তার আমল, তার আখলাক ইত্যাদি নিয়ে আমরা কি খুবই সন্তুষ্ট, কিন্তু তার ফাইন্যান্সিয়াল পজিশনটা একটু খারাপ, তখন আমরা কি বলি, এটা যেই হোক না কেন, বড় মেয়ে ঘরের মেয়ে না অথবা বড় ঘরের ছেলে না, তখন আমরা বলি আচ্ছা একটু ইস্তেখারা করে নেই। কি আসলে কি করি, একটু ইস্তেখারা করে নেই, মানে আসলে আমি বলতে চাই না, ইস্তেখারার দিকে আমি দিয়েছি, ইস্তেখারার দিকে আমি কি করেছি, তখন ইঙ্গিত দিয়েছি, আসলে অন্য কাহিনী। আর যদি বড় লোকের ছেলে, অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি রাখছে, অনেক কিছু নাই, না আছে ইসলাম, না আছে আখলাক, কোনো কিছুই নাই, তখন প্রস্তাব নিয়ে আসলে আই এম পজিটিভ, আই এম পজিটিভ, আই এম পজিটিভ, তখন আর কোনো ইস্তেখারার প্রশ্নই আসে না, তখন ইস্তেখারাই নাই। যারা দ্বীনের কথা বলে, দ্বীন প্র্যাকটিস করে, এই সকল ফ্যামিলির কথা বলছি আমি, কিন্তু অন্য কোনো এখানকার বাইরের কারো কথা বলি না, আপনাদের কথা বলছি। দিস হ্যাপেনিং এভরিহোয়ার। আমরা তো এগুলো ডিল করি, দেখি মানুষের পরিস্থিতি কি, মানুষ এর ইম্পর্টেন্সটা কোন জায়গায়, সে কোথায়
তার নিজকে নিয়ে দাঁড় করিয়েছে। তার কাছে প্রায়োরিটি কি? প্রথম প্রায়োরিটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে বিয়ে করবে, বিয়ে দেবে, তোমরা কোরআনের স্পষ্ট বক্তব্য, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে করাতে, বিয়ে দিতে যদি চাও, তাহলে আস-সালিহিনা, যারা দিনদার আল্লাহওয়ালা, তাদের দিনদারির ব্যাপারে কোনো প্রশ্ন নাই। অন্য ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, দিনদারির ব্যাপারে কোনো প্রশ্ন নাই। নোবডি ক্যান রেইজ আইব্রোস এগেইনস্ট দেম, কেউ তাদের বিরুদ্ধে চোখ তুলে বলতে পারে না এই ছেলেটি অথবা এই মেয়েটি দিনের খেয়ানত করেছে। এই রকম বক্তব্য, এই অভিযোগ কেউ তার বিরুদ্ধে দিতে পারে না। এই রকম মানুষদেরকে তোমরা চয়েস করো। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইয়াকুন ফুকারা ইউগনিহুল্লাহু মিন সাআতি, তারা যদি গরিব হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনদারির কারণে তাদেরকে ধনী বানিয়ে দেবেন। আমার জীবনে এরকম বহু লোকের দেখেছি, শুধু দিনদারির কারণে তাদের শিক্ষা জীবন অথবা তাদের ছেলেবেলা, তাদের ছোটবেলা খুব অসহায়ভাবে কেটেছে। এখন আল্লাহ সুবহানাহু তাদেরকে এত ধন দিয়েছেন, ধন রাখার জায়গা তারা খুঁজে পায় না। বহু দেখেছি আমি, বহু, শুধু দিনদারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় নিয়ে গিয়েছেন। আমি এরকম বহু লোকের জানি যাদের বাবা এবং মা, বিশেষ করে তাদের বাবারা, তারা দিনদার হালাল জীবন যাপন করেছে, বহু কষ্ট করে তাদের জীবন যাপন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে এত সম্পদ দিয়েছেন, গনেও শেষ করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন শুধুমাত্র তাদের বাবা অথবা তাদের মায়েদের ফাইন্যান্সিয়াল অথবা তাদের দিনদারি, ফাইন্যান্সিয়াল অনেস্টি, ইন্টিগ্রিটি, দিনদারির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে ওয়াদা, ইয়াকুম ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন সাআতি, তারা যদি গরিব হয়ে থাকে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দেবেন। সিস্টার্স এন্ড ব্রাদার্স, লুক এট ইউর মাইন্ড, at your mentality, নিজের চেহারার দিকে তাকান, নিজের মানসিকতার দিকে তাকান, নিজে আসলে কি ফিল করছেন, কি ধারণা করছেন, কি ধারণ করছেন, নিজকে একবার জিজ্ঞেস করুন, নিজকে একবার ভাবুন। এই জন্য প্রথম যে কথা বলছি, তাকওয়িনুল বাইত, কনস্ট্রাকশন, কনস্টিটিউশন অফ ইউর ফ্যামিলি। আপনি পারিবারিক জীবনের কথা বলবেন, পারিবারিক জীবনের গোড়াপত্তন যা দিয়ে হয় সেই দিকে নজর দেন। আপনি আপনার নিজের জন্য অথবা আপনার আত্মীয় স্বজনের জন্য এমন কাউকে স্পাউস অর পার্টনার হিসেবে নির্ধারণ করুন যার দিনদারির ব্যাপারে কোনো প্রশ্ন নাই। অন্য ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই ব্যাপারে কোনো প্রশ্ন নাই। এই ব্যাপারে কেউ কোনোদিন চোখ আঙ্গুল তুলে অথবা চোখ তুলে তারা কোনো কথা বলবে না। রাসূলুল্লাহ বলেছেন, আদ দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়াটা হচ্ছে একটা উপভোগের, একটা ভোগ্য সামগ্রীর মতো। এই দুনিয়াটার ভোগ্য সামগ্রীর মতো। এর মধ্যে, এই দুনিয়াটা কিছু সম্পদের নাম, এর মধ্যে শ্রেষ্ঠতম সম্পদের নাম হলো একজন সতী সাধ্বী দিনদার স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদার স্ত্রী মানে হচ্ছে ওই ব্যক্তি সম্রাট যার স্ত্রী এর দিকে সে তাকালে সে সন্তুষ্ট থাকে। সে যদি তার স্ত্রী থেকে বাইরে চলে যায় তাহলে তার ব্যাপারে তার কোনো টেনশন থাকে না। তিনি তার পরিবারকে, তার নিজকে, তার পরিবারকে, তার সন্তানদেরকে দ্বীনের উপর রাখবেন, আল্লাহর উপর রাখবেন, তাকওয়ার উপর রাখবেন। এই রকম নারী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠতম নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন জান্নাতে গেলাম দরজা খোলার জন্য, আই এম দ্য ফার্স্ট ম্যান টু নক এট দ্য ডোর অফ জান্নাহ, আমি প্রথম মানুষ যিনি জান্নাতের দরজা খুলবেন। আমি সেখানে গেলাম দরজা খোলার জন্য, আমি গিয়ে দেখি আমার আগে একজন নারী ওই জান্নাতের দরজার কড়া নিয়ে টানাটানি করছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল এই নারী আবার কে আমার আগে জান্নাতে চলে আসলো? জিবরিল বললেন, এই নারী সেই নারী যার স্বামীর মৃত্যুর পর তার সন্তানদেরকে লালন পালন করার জন্য সে আর দ্বিতীয়বার বিয়ে করেনি। এইরকম একজন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই জান্নাতের দরজাগুলো নিয়ে নাড়াচড়া করছে, কড়া নাড়ছে। যিনি তার স্বামীর জন্য, তার স্বামীর মৃত্যুর পরে সন্তানদেরকে লালন পালন করার জন্য তিনি বিয়ে করেননি এবং তিনি একটা সতী সাধ্বী জীবন যাপন করেছেন। সিস্টার্স এন্ড ব্রাদার্স, লুক এট দ্য স্ট্যাটাস অফ এ উইমেন। একজন নারীর অবস্থা দেখেন, নবীর আগেও তিনি জান্নাতের কাছাকাছি গিয়ে দরজাকে তিনি নাড়ছেন। ভাইদেরকে বলছি, একজন নারীর মর্যাদা দেখেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি। অতএব when you go to construct your family, constitute your family, আপনি যখন আপনার পরিবারটাকে তৈরি করতে চান, এই পরিবার বলতে আমি শুধুমাত্র আপনার পরিবারের কথা বলছি না, আই এম টকিং অ্যাবাউট অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। আমি একটা লম্বা পরিবারের কথা বলছি, যে লম্বা পরিবার মানে হচ্ছে আপনার পর আপনার নাতিরা অথবা আপনার সন্তানরা কাদেরকে চুজ করবে, এটা একটা ব্লাড সার্কেল তৈরি হয়। এই সার্কেলটা আপনি নিজেই চুজ করছেন। এমন একজন মা চুজ করুন যিনি পরবর্তীতে অসাধারণ একজন দাদি হবেন। এমন একজনকে আপনি আপনার স্ত্রী হিসেবে নির্বাচন করুন যিনি আপনার সন্তানদের জন্য অসাধারণ একজন মা হবেন, আপনার নাতি নাতিনের জন্য অসাধারণ একজন দাদি হবেন। এরকম একজন মানুষকে আপনি
আপনার স্ত্রী হিসেবে নির্ধারণ করুন, অথবা অসাধারণ একজন নানী হবেন। প্রিয় ভাইরা, আমি সেই কথা বোনেরা আমি সেই দিকে যাচ্ছি না। রাসূল বলেছেন, মুআজ তোমাকে তিনটি বিষয় আমি অনুরোধ করছি, তুমি তিনটি জিনিসের প্রতি খুবই মনোযোগ দেবে। ইয়া মুআজ কলবুন শাকিরুন, তোমার অন্তরটাকে তুমি কৃতজ্ঞ একটা অন্তর বানাও। 2 নম্বর ওয়ালিসানুন যাকিরুন, তোমার মুখ দিয়ে যা কিছু বের হবে তা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়। ভাইরা, একবার চিন্তা করে দেখুন তো বোনেরা, প্রতিদিন আমরা যা বলি এগুলোকে যদি কোনো নিক্তিতে প্যারামিটারে ফেলা হয়, যদি প্রশ্ন করা হয় এগুলোর কয়টা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, আই ডাউট that how much, what will be the percentage of this sort of speech and talk stuff which will be ultimately earning the pleasure of Allah. কত পার্সেন্ট আল্লাহর প্লেজার আর্ন করবে? I doubt it. I have a strong reservation. I have a strong doubt. আমাদের এমন তৈরি করা দরকার, এমন মানুষে তৈরি হওয়া দরকার যার অধিকাংশ কথাগুলোই দ্বীনের কথা, যার অধিকাংশ কথাগুলোই আল্লাহর কথা, যার অধিকাংশ কথাগুলোই ভালো কথা, যার অধিকাংশ কথাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির কথা। এমন কথা আমাদের মুখ থেকে তৈরি হোক। নাইলে আমার ভয় হয়, যিনি আপনাকে এই মুখ দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, কবে যেন এই কথা বলার ক্ষমতাটাকে তিনি কেড়ে নিয়ে যান, কবে যেন তিনি আপনাকে কথা বলার আর ক্ষমতাই না দেন। সেই জন্য প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে যে আমি বললাম উত্তম একজন স্ত্রী করা। মুআজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপদেশ দিয়েছেন, তার মধ্যে 3 নম্বর স্ত্রী, ওয়াজাউজাতুন সালিহাতুন তুরিদুকা আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা খায়রুম মাক্তানাজান নাস। মুআজ, তোমাকে বলছি এমন একজন স্ত্রী গ্রহণ করো যে স্ত্রী দুনিয়া এবং আখিরাতের কাজে তোমাকে সহযোগিতা করবে। ধন সম্পদ জমা করার চেয়ে এটা তোমার জন্য অনেক অনেক বেশি উত্তম। শ্রেষ্ঠতম কোন সম্পদের নাম যদি তুমি আমার কাছে জিজ্ঞেস করতে চাও মুআজ, তাহলে এটা হচ্ছে পায়াস লেডি, এ পায়াস ওমেন, একজন দিনদার আল্লাহওয়ালা একজন স্ত্রী। আপনাদেরকে বলছি বোনেরা, এখানে যারা আছেন, আপনারা আপনাদের স্বামীর জন্য শ্রেষ্ঠতম সম্পদের তৈরি করুন। তার জন্য দুনিয়া এবং আখিরাতে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ নাই। ভাইয়েরা যারা আছেন, এমন মানুষ নিজে আপনি তৈরি করুন। যারা বিয়ে করেছেন তারা বলবেন অলরেডি তো বিয়ে করে ফেলছি, করণীয় কি? করণীয় আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি ইনশাআল্লাহ। যাই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদা ফাইন্নী মুকাসিরুম বিকুম আল উমামা ইয়াউমাল কিয়ামা। তোমরা এমন নারীদেরকে ভালোবাসো, এমন নারীদেরকে বিয়ে করো যারা তোমাদেরকে প্রচুর পরিমাণ ভালোবাসবেন, প্রচুর পরিমাণ সন্তান দেবেন, কারণ তোমাদের সংখ্যা নিয়ে আমি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি অহংকার গর্ব প্রকাশ করব। আপনি এমন মানুষকে চুজ করুন যিনি আলটিমেটলি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তার রাসূলের কাছাকাছি পৌঁছে দেবে। আল্লাহ এবং তার রাসূলের থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে তা নয়। আমি এই জন্য অনেকের অ্যাডভেঞ্চার আছে এরকম, এমন কোন ছেলে অথবা মেয়েরে তারা বিয়ে করতে চায়, পরে বিয়ে করার পরে তারা মুসলমান বানিয়ে নিমনি। এই সকল লোকদের অবস্থা দেখে আমি হতভাগ হয়ে যাই, তাদের স্পর্ধা দেখে আমি মাঝে মাঝে হতাশ হয়ে যাই, এবং এই সকল লোকদের দুরবস্থা দেখে মাঝে মাঝে আই ক্রাই রিয়েলি। কারণ এরা বুঝতে পারে না বিয়ের পরে আর কাউরে সংশোধন করা যায় না, যা করার আগেই করা লাগে। পরে আর কাউরে সংশোধন করা যায় না, পরে সংশোধন করবেন either you make or you break, either you make or you break, and in most of the cases it is broken. In most of the cases it is broken. আর কিছু হয় না, যা আছে ওইভাবেই, এরপরে সবকিছু রসাতলে চলে যায়। Never take this adventure. Life is not an adventure. জীবন কোন অ্যাডভেঞ্চারের নাম নয়, এটা কোনো মুভি নয় যে মুভি থিয়েটারে আপনি গেলেন নিজের মতো করে মুভি তৈরি করলেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এটা একটা নিজস্ব কোর্স অফ স্টাইল, কোর্স অফ একটা স্টাইল আছে, একটা কোর্স অফ অ্যাকশন আছে, একটা কোর্স আছে, যে কোর্সে এটা চলতে থাকে অব্যাহতভাবে। সেইখান থেকে আপনাকে তৈরি করার জন্যে আগ থেকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা, 2 নম্বর হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, যারা বলেছে যারা বিবাহ করেছেন, পুরুষ অথবা নারী, ইদার অফ দ্য সাইডস, দুই সাইডের কথা বলছি, আপনার কাউন্টার পার্ট অর্থাৎ আপনার স্পাউস, তাকে দিনদার আল্লাহওয়ালা বানানোর জন্য আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। সেটা করবেন ভাইয়েরা, আপনার স্ত্রীদেরকে হালাকাতে নিয়ে আসবেন, ইসলামিক সেশনগুলোতে নিয়ে যাবেন, মার্কেটে যেরকম নিয়ে যেতে মনে চায়, চাইনিজ হোটেলে যেরকম নিয়ে যেতে মনে চায়, বিভিন্ন জায়গায় যেমন ঘুরতে মনে চায়, তার চেয়ে অনেক বেশি প্রায়োরিটি দিন ইসলামী হালাকাগুলোতে। এদেরকে বেশি বেশি নিয়ে আসুন সাইড বাই সাইড। যে যখন মুসলমানদের হালাকাগুলোতে নারী এবং পুরুষের সংখ্যা সমান হবে, অথবা প্রপোর্শনেটলি নারী বেশি হওয়ার কারণে তাদের সংখ্যা বেশি হবে, তখনই বুঝবেন ওই সমাজ ঠিক আছে, অথবা ওই সমাজ তার নিজস্ব কোর্সের উপরে আছে, অথবা ওই সমাজ ডিভাইন গাইডেন্সের উপর আছে।
যদি দেখেন পুরুষদের সংখ্যা বেশি, নারীদের সংখ্যা কমে গিয়েছে ইসলামী জালসাগুলোতে, হালাকাগুলোতে, আর নারীদেরকে দেখবেন বিভিন্ন সিনেমা নাটক অথবা বিদেশি বিভিন্ন ধরনের সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে, তাহলে বুঝবেন ওই সমাজ ইজ ড্যামেজড। এটার রিকভারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। এবং এতটা দ্রুত গতিতে এগুলোর পতন হবে যেইখানে আপনার ভাবনার চেয়েও পতনের গতি অনেক অনেক বেশি হবে। 10 বছর আগের বাংলাদেশের সোসাইটির 10 বছর পরে এতটা অধপতন হবে কমপক্ষে আমি ভাবিনি, আপনারা ভাবতে পারেন কমপক্ষে আমি ভাবিনি। আগামী 10 বছর পরে কোথায় গিয়ে পৌঁছবে এটা আপনারা এবং আমরা এখনো ভাবতেই পারি না কোথায় গিয়ে পৌঁছবে। ইফ দিস ট্রেন্ড কন্টিনিউস, যদি এটা চলতেই থাকে, এজন্য আপনারা যারা আছেন, যারা ইসলামিক্যালি এলিট, ফাইন্যান্সিয়াল এলিটরা আমার কাছে ধন, আমি তাদের কাছে নস্যি, তারা আমার কাছে কোনো গুরুত্বই রাখে না, বাট ইউ আর ইম্পর্টেন্ট টু মি, আপনারা আমার কাছে গুরুত্বপূর্ণ, বিকজ ইউ আর এলিট ইন দ্য আইস অফ আল্লাহ। আল্লাহর দৃষ্টিতে আপনারাই রিয়েল এলিট। আপনাদেরকে ইউ উইল হ্যাভ টু টেক দ্য লিড, আপনাদেরকে সেই নেতৃত্বের ভূমিকা নিতে হবে। আপনারা এগিয়ে নিয়ে আসুন, আপনারা স্টাইল তৈরি করুন, আপনারা কালচার তৈরি করুন, আপনারা এরকম হালাকাগুলো তৈরি করুন। আমি শেষের দিকে গিয়ে সেই কথা বলবো যে পরিবারগুলোকে কিভাবে একটা ইসলামিক ইউনিভার্সিটি বানানো যায়।